বেরাদ ইসলাম মাদান সামানি কিরামও এ সুনামানি কেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে বাবাজি এক পা দুপা করে আপনার চলতে লেগেছে বাবা মক্কাতে যাওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে বলো ওগো আমিনা আমিনা তোমার সন্তানকে আমি 2 বছর মানুষ করার জন্য নিয়ে গেছিলাম আমার দায়িত্ব শেষ নাও তোমার পুত্র সন্তানকে নিয়ে নাও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি কি করেছেন বাবা আমার নবীকে সিনাতে লাগিয়ে নিয়েছেন কপালে একটা চুম্মা দিলেন গালে একটা চুম্মা দিলেন দেওয়ার পরে বলতেছে বলে হালিমা আমার পুত্র সন্তানকে আবারো তুমি তয়ফে নিয়ে যাও জোরে কোন সুবহানাল্লাহ তয়ফে নিয়ে চলে যাও মা হালিমা বলতেছে বলো গো আমার বোন তোমার কাছে আমি 2 বছর পর তোমার বেটাকে নিয়ে আসলাম তোমার 5টা নাই 10টা নাই একটা সাধারণ লাল তুমি কেন আবার তয়ফে পাঠিয়ে দিতে বলতেছো বাবাজি মুসলমান ভাইরা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো ওগো আমার বোন হালিমা এই মক্কাতে একটা ব্যারাম ঢুকেছে অসুখ ঢুকেছে যার ভিতরে প্রবেশ করতেছি সেই ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার সন্তানের যেন কিছু না হয় তাই জন্য আমার সন্তানটাকে আবারো তয়ফে পাঠায়া দিচ্ছি জোরে কোন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহকে বলতেছি ইয়া রাব্বুল আলামিন আমি আপনার হাবিবুল্লাহকে mohabbat করে নিয়েছি আপনার হাবিবুল্লাহকে ভালোবেসে নিয়েছি ওগো রব্বুল আলামিন আমি আপনার কাছে যেটাই দোয়া করেছিলাম আমি নবীকে আবারো পেয়ে গেলাম জোরে কোন সুবহানাল্লাহ বাবাজি এই মা হালিমা যখন আবার তয়ফে নিয়ে আসলেন নিয়ে আসার পরে হালিমার বেটা বেটি বলছে বলে মা আমরা দুধ ভাইকে ছাগল চড়াতে নিয়ে যাব আমরা 2 ভাই বহিনে ছাগল চড়াবো আর আমার দুধ ভাইকে একটা জায়গাতে বসিয়ে রাখবো মা গো যেতে দিবে না মা হালিমা বলতেছে বলে শোনো আমার সন্তান না সন্তান হচ্ছে মা আমিনা যদি কিছু হয় তো আমি মুখ দেখাতে পারবো না দেওয়া হবে না কি বললে মা হালিমা বলার পরে বাবাজি মা হালিমার বেটা বেটি বলতেছে বলে মাগো আমরা নিয়ে যেতে চাই সমস্ত ছেলেদেরকে ডেকে নিয়ে এসে বলতেছে বলে হালিমা আপনার দুধ বেটাকে দেন আমরা নিয়ে যাব সঙ্গ করে মা হালিমা বলতেছে বলে না আমি দিতে রাজি নই বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তাই কবি কে দেখুন আরে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় জামানা দিবানা জোরে একবার বলো না সুবহানাল্লাহ হচ্ছে না আপনাদের একটু জোরে হবে না জামানা দিবানা চিল্লে একবার বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মা আমিনার কোলে ছিল আমার নবী দুনিয়ার আলো জোরে বলুন এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সুরাবানি কেরাও যখন বাবাজি এই কথা বলো হালিমার বেটা বিটি বলতেছে বলো গো মাও আমরা দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যেতে চাই এই বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবী মুস্তাফাকে যখন সঙ্গে করে নিয়ে গেলেন বাবা একটা বাবলা গাছের নিচে আমার নবীকে বাবা বসিয়ে রেখেছেন যেমন বাবা বসিয়ে রাখো হালিমার বেটা বিটি বাবা ছাগল চড়াতে গেছে ছাগল চড়াতে গিয়ে এই বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হালিমার বেটা বলতেছে বলে বোন একবার দেখে এসো না দুধ ভাই কি করতেছে একবার দেখে এসো বাবাজি মা হালিমার বিটি একবার দুপা করে গিয়ে দেখতেছে আমার নবী মুস্তাফাকে বাবাজি একটা সাপে জানো ফেনা তুলে আছে মা হালিমার বিটি বাবা দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছো গো ভাই আজকে তো একটা কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড বলে আমি দেখতে গেলাম দুধ ভাইকে মাথার উপরে একটা সাপ জানো ছায়া করে আছে কিন্তু বাবাজি আমার নবী মুস্তাফা কি সাপে কামড়াবে কি গো আমার নবীকে সাপে কামড়াবে জি না কেন আল্লাহ পাক বলেছে আমার রহমতের নবী
সাপের জন্য রহমত কে? আমার নবীজি নাকি গো বাবা যে মুসলমান। তা হালিমার বেটা বলছে চলো গিয়ে দেখি। এসে বাবা দেখতেছে বাবা সাপ নাই। বলছে বোন এই যে সাপ দেখেছো কিন্তু মাকে বলিও না, তাহলে দ্বিতীয় দিন আসতে দিবে না। বাবা যে আবার দ্বিতীয় দিন নবীকে নিয়ে এসেছেন। হালিমার বেটা বলতেছে বলে এই বোন যাও আরেকবার দেখে এসো তো আজকে দুধ ভাই কি করছে। আবার দেখতে গেছে বাবা সমস্ত বাগে আমার নবীকে গোল করে ঘিরে বসে আছে। জোরে করে বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি কিরাম এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বেরাদার মা হালিমার বেটি যখন আবার দেখতে গেছেন দেখার পরে বাবা আবার দৌড়াতেছে বলতে জগো ভাই আজকে তো বড় কাণ্ড হয়ে গেছে, বড় কাণ্ড হয়ে গেল। বলে কি কাণ্ড? বলে কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখলাম বাঘ, কিন্তু গো ভাই আজকে মনে হয় দুধ ভাইকে আর পাওয়া যাবে না। মা হালিমার বেটা দৌড়াতে আছে বাঘ বাবাজি দেখা যায় না। এবার আদর ইসলাম মুআদ্দাস জামানি কে নামাও। এদিকে হালিমার বেটি কি বলে বল এই কথা মাকে তুমি জানায়ও না, যদি তুমি জানায়া দাও আর দ্বিতীয় দিন আমাদের সঙ্গে ভাইকে আসতে দেবে না। বাবাজি মেয়ে ছেলেকে বাবা কদিন রোকা যায়? যদি কোনো মেয়েকে বলা হয় বোন এই কথাটা কাউকে বলো না, ওই কথাটা না বলে বাবা তার পাটের ভাত হজম হবে না। কি কোন মেয়েকে যদি বলে যে এই কথাটা কাউকে বলিও না, তো ওই কথাটা বলবেই। হালিমা বলছে হ্যাঁ গো বেটি তোমরা যে দুধ ভাইকে নিয়ে যাচ্ছ তাইলে পরে বলো না তোমরা কেমন মজা পাচ্ছ, তোমরা কি সুন্দর মজা পাচ্ছ বলো। এক কথা দু কথা করতে করতে বলছে মা আমরা দুধ ভাইকে নিয়ে গেছিলাম প্রথম দিন তো একটা সাপে জানো ছায়া করেছিল, মাথাতে ফেনা ছিল, আর দ্বিতীয় দিন যখন আমি নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে কি দেখলাম জানেন? বাঘে গোল করে ঘিরেছিল। মা হালিমার বাবা ভয় ঢুকে গেল, আল্লাহ তাহলে আমি আর পাঠাবো না, যদি কিছু হয়ে যায় তো আমি মা আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি কে নামাও। এ বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি কে নামাও। বেরাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটারাও আজকে আমি পাঠাতে দেব না, আজকে আমি যেতে দেব না। বলে মা কেন কেন কেন? বাবাজি হালিমার বেটা বোন দিকে তাকায় বলে গো বোন তুমি এত তাড়াতাড়ি কেন পাঠায়া দিয়েছো, কিসের জন্য পাঠায়া দিলে বলো না বলো না। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা বেরাদার মা হালিমা বলছে বেটারা তোমাদের সঙ্গে আমার দুধ বেটাকে পাঠাবো না, যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি পরেশ পদ্ধতির নবীকে যেতে দিলেন না। এদিকে বনের বাগেরা নবীকে দেখার জন্য বাবা জানো আপনার ছটফট করতেছে। এ বাবাজি যারা নবী মুস্তাফার দিওয়ানা হয়ে যাবে, যারা নবী মুস্তাফার আশিক হয়ে যাবে বেরাদার ইসলাম তারা নবীকে না দেখলে থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই বনের বাগেরা বলতেছে নবীকে দুদিন ধরে দেখতে পাই না, আমরা থাকতে পারতেছি না। সমস্ত বাগ বলতেছে চলো আমরা নবীকে দেখতে পাই না, বাড়িতে গিয়ে দেখে আসবো। বাবা এক বাচ্চা বাঘ বাবাজি পাহাড় থেকে নামতেছে। বাঘের সর্দার বলতেছে বাঘ তোমরা কোথায় যাবে? বলে মাথা গরম করায়েন না, নবীকে 2 দিন ধরে দেখতে পাইনি, আজকে নবীকে আমরা ডাইরেক্ট বাড়িতে দেখতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। বাঘের সর্দার বলতেছে বাঘ তোমরা জানো নাকি তোমরা যদি এখন গ্রামে নবীকে দেখতে যাও তাহলে গ্রামের মানুষ তো তোমাদেরকে লাঠি দিয়ে ঠাঙাবে। না না এইরকম ভাবে নবীকে দেখতে দেওয়া যাবে না, একটা বুদ্ধি খাটাও, একটা প্ল্যান করো। বলে কি প্ল্যান? বলে হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আসবে, সবথেকে যেটি মোটা ছাগল ওই ছাগলটাকে ধরে নিয়ে জানো চলে যাবে পাহাড়ের উপরে, যেমন বাবাজি কান ধরলে মাথা আসে, ছাগলটাকে দিয়ে উপরে চলে যাও নবীকে দেখতে পাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ করে দেখো। হালিমার বেটা বেটি ছাগল চড়াতে এসেছে, সবথেকে যেটা বাবাজি মোটা ছাগল দুধ দেয় বাবাজি ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বলতেছে গো মা আজকে তো বিশাল কাণ্ড হয়ে গেল। বলে কি কাণ্ড গো বেটিরা বেটারা বলো না। তখন বলতেছে গো মা জননী যেই ছাগলটা আমরা
দুধ 3 বার করে দুধ পান করতাম। ওগো মা জননী ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে চলে গেছে। বাবাজি মা হালিমা চোখের পানি ফেলে কান্না করতে লাগলো। বলো গো রব্বুল আলামিন, যেই ছাগলটা আমরা দুধ পান করে 2 বেলা 3 বেলা খেতাম, আমার বাড়িতে কোনো বরকত ছিল না। আমার দুধটাকে যখন নিয়ে আসলাম আমরা 4 বেলাও খেলে পরেও ফুরাই না। যেরকম সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বিরাদার মা হালিমা বেটা বেটি বলছে মা মা আমরা মনে হয় আর ছাগলটা পাবো না। আমার নবীজি বলছে মা মা তবে শোনো গো শোনো, আমি তোমাকে একটা কথা বলে দিই গো মা, কে বাগে নিয়ে গেছে নাকি ছাগল? বলো হও। বলে মা চিন্তা নাই, আমি পাহাড়ের উপরে যাব, যাওয়ার পরে আমি আমার দুধ ছাগলটা, যে ছাগলে আমি দুধ পান করতাম, ওগো মা জননী ওই ছাগলটা আপনার কাছে নিয়ে এসে হাজির করব। যেরকম সুবহানাল্লাহ। মা হালিমা বলছো দুধ বেটা না না তুমি কথা বলো না, আপনার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আমিনা, তবে শুনে নাও আবার চুল পরিমাণের ক্ষতি হবে না। যেরকম সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে তাইলে চলো যাই ছাগলটা আনতে। বাবাজি আমার নবী মুস্তাফাকে পাহাড়ের কাছে নিয়ে এসেছে। আমার নবী মুস্তাফা 1 পা 2 পা করে পাহাড়ের উপর উঠেছে। সমস্ত বাগেরা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে বেয়াদবি maaf করে দিন, কেন না আপনার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছি। আমার নবী যে বলছে বাঘ তোমরা কেন ছাগলটা নিয়ে এসেছো? বাঘ বলছো নবী গো আপনাকে 2 দিন পর্যন্ত আমরা দেখতে পাইনি, আপনাকে দেখবার জন্য আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি এ সোনা মানিকেরা, এ বাঘটা যখনই বাবাজি নিয়ে গেছিল আমার নবী বলতেছে বলে বাঘ তোমরা কি আমার দুধ মায়ের বাঘটাকে কি খেয়ে ফেলেছো? বলে না হুজুর, আমরা খাবার উদ্দেশ্যে নিয়ে এসেছি উদ্দেশ্যে আপনাকে এক নজর দেখার জন্য। বলে ঠিক আছে দেখা হয়েছে, ছাগলটা দাও। বলে হুজুর ছাগল এখন দিব না। বলে কেন? বলে হুজুর আপনার পা মোবারকে সেই দিন আমরা গিয়ে চুমাতে এসেছি, এত মজা লেগেছে, এত ভালো লেগেছে, এইরকম মজা সারা পৃথিবীর কোনো জায়গাতে পাইনি। হুজুর আপনার পা মোবারকে আমি চুমা খেতে চাই। হুজুর চুমা খেতে দিবেন না? সমস্ত বাগের আমার নবী মুস্তাফার পা মোবারকে চুমা খেতেছে। যেরকম বাবাজি মুসলমান, এই বাঘ চিল্লো নবীকে, হরিণ চিল্লো নবীকে, পাথর চিল্লো নবীকে, দুনিয়ার সমস্ত জীব জানোয়ার নবীকে চিনেছে। আজ কিছু বাবাজি আগাছা বক্তা বাড়িয়েছে, এরা বলতেছে নবী আমাদের মতো মানুষ নয়। ইগো বলছে কি বলছে এখানে নবী আমাদের মতো কি আমাদের মতো নয়, এটা আপনাদের সম্মুখে বাবা তুলে ধরবো। শুনতে রাজি আছে? বাবাজি মুসলমান সোনা মানিকেরা চলুন। তখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম যখন ছাগলটা নিয়ে নামলেন, নামার পরে মা হালিমার বিশ্বাস হলো যে আমার নবী মুস্তাফার কোনো ক্ষতি হবে না। জোরে কোন এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম মা হালিমা বলতেছে বলে বেটা গো তোমার তো কোনো ক্ষতি হয় না, আমার বিশ্বাস হয়ে গেল আপনার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার তারপরে দিন হালিমার বেটা বেটি বলছে বলে মা আজকে আমরা দুধ ভাইকে নিয়ে যাব। বাবাজি বলে যাও নিয়ে যাও। বাবাজি আমার নবী মুস্তাফাকে যখন বাবা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বাবাজি হালিমার বেটা বেটি ছাগল চড়াতেছে। বাবা আবার নবীকে বসিয়ে রেখে 3টা সাদা কাপড় পরে বাবাজি বেরাদার ইসলাম আবার নবীকে ধরে নিয়ে আপনার পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে যাওয়ার পরে বুকে যেন একটা ছুরি ঢুকায়া দিল, একটা গোশতের টুকরা বাবা বের করলো। বাবাজি মুসলমান ভাইরাও হালিমার বেটা বেটি বাবাজি কান্না করতে করতে গিয়ে মা হালিমাকে বলতেছে বলো গো মা জননী আজ কত বড় কাণ্ড ঘটে গেল। বলে কি হয়েছে বেটারা বলো নাও। ওগো মা জননী 3 জনাতে সাদা সাদা লিবাস পরে আমার দুধ ভাইকে পাহাড়ের উপরে ধরে নিয়ে চলে গেল। যখন বেরাদার ইসলামে
কথা বলেছি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি চোখের পানি বাবাজি ঝরঝর করে ফেলতে ফেলতেছে পাহাড়ের কাছে এসে দেখতেছে আমার নবীজি বসে আছে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীজি বাবা বসে আছেন মা হালিমা বলতেছি বানাগো দুধ বেটা তোমাকে তিনজনাতে নিয়ে গেছিল নাকি আমার নবী মুস্তাফা বলছে বলে মা আমাকে তিনজনাতে ধরে নিয়ে গেছিল বলে তাই নাকি বললাম এই বেটা তারপরে কি করেছে বলো না ওগো মা জননী আমার বুকে একটা ছুরি ঢুকায়া দিল ঢুকায়া দেওয়ার পরে কি যেন একটা গোশতের টুকরা বের করে দিল বাবাজি মা হালিমা অমনি আমার নবী মুস্তাফার জামা মোবারক তো বাবা খুলেছে বাবা যেমনই বাবা খুলে দেখতে গেছি বলে বেটা দেখি কোন জায়গাতে ছুরি ঢুকিয়েছি বেরাদের ইসলাম জামাটা খুলে দেখতেছে আল্লাহর কি কুদরত চুল পরিমাণের কাটার দাগ নাই জোরে কোন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও মা হালিমা বলতেছে বলে বেটা কই তোমার কাটার দাগ বলছো গো মা জননী আমি হলাম আলাদা দুনিয়ার ছেলেরা হলো আলাদা জোরে কোন সুবহানাল্লাহ এ বেরাদের ইসলাম মাদান সাবানি কি নাম ও আমার সুনাবানি কেরাও মা হালিমার মনে ভয় ঢুকে গেল বলে আল্লাহ যদি নবীর কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না আমার নবীকে নিয়ে বাবা টুক 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 করে মক্কার দিকে যেতে লাগলো তখন আমার নবীজির বয়স বাবাজি মাত্র 6 বছর জোরে কোন সুবহানাল্লাহ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবীকে টুক 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 করে নিয়ে যাইলেন নিয়ে যাওয়ার পরে মা আমিনাকে বলছে বলো গো আমিনা বলো তোমার সন্তানকে আমি নিয়ে গেছিলাম এই দেখো আমার দায়িত্ব শেষ নাও তোমার সন্তান তুমি তোমার কাছে নিয়ে নাও মা আমিনা বলতেছি বলো গো হালিমা বলে হ্যাঁ দাও আমার পুত্র সন্তানকে দাও আমার পুত্র সন্তানকে আমি যত দেখি আমার ততই ভালো লাগে জোরে কোন সুবহানাল্লাহ এ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম যখন বাবা যে কথা বলার পরে বেরাদারও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করে বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন বলতেছে হুজুর গো আপনার পোতাকে আমি নিয়ে গেছিলাম মা আমিনাকে আমি দিয়ে গেলাম আমি এখন বাড়ি চলে যাই আপনার কি নাও বেরাদার আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো হালিমা তবে শোনো 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 আমার পোতাকে তুমি নিয়ে গেছিলে আমার পোতাকে মানুষ করার জন্য নিয়ে গেছিলে তোমাকে কিছুতে নিতে হবে মা হালিমা বলতেছে বলে হুজুর বেয়াদবি maaf করিবেন আপনার পোতাকে আমি মানুষ করি নাই আপনার পোতায় আমাকে মানুষ করেছে জোরে কোন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও মা হালিমা যখন এই কথা বললেন বাবাজি হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো হালিমা তুমি যে কথা বললা আমি তো বুঝতে পারলাম না তখন বলছে হুজুর আমি এতটাই আমার বাড়িতে 2 বেলা 3 বেলা খাবার জোট নাও আমি যখন নবীকে নিয়ে আমার বাড়িতে গেলাম 4 বেলা খেলো পরে বরকত আরো বেড়ে যায় এ বাবা রহমতের নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কিয় সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই মা হালিমার বাড়িতে বাবা যখন থাকতেন বাবাজি বরকতময় বরকত জোরে কোন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সুরামানিকেরাও তখন বাবা আব্দুল মুত্তালিব বাবা কি করলেন মা হালিমাকে 100টা বাবা উট ইনাম দিলেন পুরস্কার দিলেন মা হালিমার মনটা খারাপ আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো হালিমা কি বাবা তোমাকে 100টা উট দিলাম তোমার তো খুশি হওয়া দরকার কেন তোমার মুখটা শুকিয়ে গেছে বলো না তখন বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মা হালিমা বলতেছে বলো হুজুর গো আমাকে বেয়াদবি maaf করবেন আপনি আমাকে 100টা উট দিয়েছেন কিন্তু উটের লাগাম তো দরকার আছে উটের মাগর তো দরকার আছে তখন হুজুর 100টা উটের লাগাম তৈরি করতে গেলে তো টাকার প্রয়োজন ওই টাকা আমি পাবো কোথায় আব্দুল মুত্তালিব একটু সোনার
করিয়া বাবাজি মা হালিমাকে বলে যান এই সোনাটা নিয়ে গিয়ে সমস্ত উটের মুখর গুলো বানায় নাও। মা হালিমা উটগুলো কি বাবা একটু টুক টুক করে তয়ফের ময়দানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদাস সামানিক রাম যেই নারীরা মা হালিমার প্রতি বাবা হিংসা ছিল ওই নারীগুলো বাবা দেখি অবাক হয়ে গেল। এ হালিমা তুমি এত উট পেয়েছো কি করে বলো না বলো না। মা হালিমা বলতেছে বোনেরা আমি যে রহমাতাল লিল আলামিনকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম তিনার দাদাজি ইনাম দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা যখন বেরা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা হালিমাকে উট দিলেন বাবা এখান থেকে মা হালিমার জীবনী বাবা শেষ। এদিকে আমার নবী মুস্তাফা সাহেবে কুরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা যে কাবা শরীফের কাছে বসে আছে আর কিছু দৃশ্য দেখছে। কি দৃশ্য বাবা? ওই পাহাড়ের উপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা উঠেছে আর ওই বাচ্চার ছেলেরা বাবা পকেট থেকে খেজুর বের করে বাবাজি খাওয়াতেছে। আমার নবী মুস্তাফা বাবাজি তিনার আব্বার কথা মনে পড়তে লেগেছে। আমার নবী মুস্তাফার চোখ দিয়ে পানি বাবাজি বেরোতে লেগেছে। বেরাদার এক পা দু পা করে মা আমিনাকে বলছে মা গো আমার আব্বা জান কোথায়? মা আমিনা বলছে বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা? বলে মা গো আমি আজকে কাবার কাছে বসেছিলাম কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা কাবার উপরে পাহাড়ের উপরে উঠে বাচ্চা ছেলের আব্বারা পকেট থেকে খেজুর বের করে খাওয়াচ্ছে। তারই জন্য আমার মনে পড়ে গেল আমার আব্বাজির কথা। আচ্ছা মা আমার আব্বা কোথায় আছে একবার বলবেন না? বেরাদার ইসলাম মাদান সামানিক রাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি চোখের পানি ঝরঝর করে বাবা পেলে কান্না করতে লেগেছে। বলো আমার বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করালে কেন? বলো গো মা জাননী সবারই আব্বা আছে দেখতে পেলাম আমার আব্বা জান কোথায়? আমার নবী মুস্তাফা জানে আমার আব্বা দুনিয়াতে নাই, তবু আমার নবী মুস্তাফা তিনার মাকে বলতেছে মা গো আমার আব্বা জান কোথায় আছে বলুন দাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বেটা তুমি যখন আমার গর্ভেতে ছিলে তোমার আব্বা মুলকে সামে ব্যবসা করতে গেছিল আর মক্কাতে ফিরে আসে নাই। তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবাই জায়গাতে। আমার নবীজি বলতেছে বলো গো মা জাননী আমার আব্বা জানের কবর জিয়ারত করতে চাই। ও গো মা জাননী আমাকে আব্বা জানের কবরখানা জিয়ারত করতে নিয়ে চলুন না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটা তুমি তোমার আব্বার কবরখানা জিয়ারত করতে যাবে। ও গো বেটা তবে শুনে নাও একটা তো আমার শ্বশুর আব্বা আছে তিনার কাছে তো ছুটি নিতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দু পা করে বাবাজি যখন হযরতে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন যাওয়ার পরে বলছো গো আব্বা হুজুর তবে শুনে নিন আমার বেটা তিনার আব্বার কবরখানা জিয়ারত করতে যাবে তার জন্য আমি আমার মার বাড়ি যেতে চাই। যেরকম সুবহানাল্লাহ মার বাড়ি আমি যেতে চাই। আমি তো 10 বছর 8 বছর আগে গেছিলাম আর তো আমি মার বাড়ি যাই না। বাবাজি আব্দুল মুত্তালিব বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বলো গো মা আমিনা আমার ছোট বেটা আব্দুল্লাহ মুলকের সামনে ব্যবসা করতে গিয়া আর ঘরে আসলো না ও গো মা আমিনা ওইদিকে পাঠাতে আমার বড় ভয় হয়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো আব্বা হুজুর আমার বেটা তিনার আব্বার কবরখানা জিয়ারত করতে যাবে একবার আমাদেরকে ছুটি দিয়ে দাও। হযরতে আব্দুল মুত্তালিব বলছো গো মা আমিনা যাও তোমার মার বাড়ি হলো সোনার মদিনায় যাও তোমাকে 1 মাস আমি ছুটি দিলাম। 1 মাসের ভিতরে তোমাকে আসতে হবে। যখন বেরাদের ইসলাম মাদা সামানিকিরা এই কথা যখনই বলার পরে বেরাদার আব্দুল মুত্তালিব চিন্তিত বলেন লাগো আমিনা তো মেয়ে একটা পুরুষের তো দরকার আছে কাকে পাঠাই বাবা উম্মা আইমানকে বাবা
বাবাজি ডাকা হলো। উম্মু আইমানকে বলে, উম্মু আইমান, আমার ছোট বৌমা আমিনাকে মদিনাতে নিয়ে যাও, তিনার মার বাড়িতে 1 মাস থাকার পরে আবার মক্কাতে ঘুরে আসবে। যাও যাও, আমার ছোট বৌমা আমিনাকে তাড়াতাড়ি করে নিয়ে যাও। একটা উট নিয়ে আসা হলো, উটের উপরে আমিনা চড়েছে, পেছনে আছে আমার নবী মুস্তাফা। উম্মু আইমান উটের লাগাম ধরে টানছে, বাবাজি আল্লাহর কি কুদরত, উট বাবা আগে যায় না। উট আগে যাচ্ছে না কেন? উম্মু আইমান বলছে, বলো গো আমিনা, ছোট মুখে বড় কথাটা বলা ঠিক নাই, তবে এই যে রহমাতাল লিল আলামিনকে আল্লাহ তৈরি যদি না করতেন তো দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতেন না। তাই এই দুজাহানের বাদশাকে পেছনে রেখেছেন, তার জন্য উট আগে যায় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন বাবা পেছন থেকে নিয়ে সামনে করলেন, আল্লাহর কি কুদরত, উট বাবা আগে চলতে লাগলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার সোনা মানিকেরা, যখন বাবা চলতে 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 বাবাজি 2 ফাংড়ি রাস্তা পড়েছে বাবা, তো দাঁড়িয়ে গেছে। তো উম্মু আইমান বলছে, বলে আমিনা কি বাবা দাঁড়িয়ে গেল কোন উট? বলে উম্মু আইমান শোনো, আমি 10 বছর আগে সেই মদিনা থেকে আমার শ্বশুর বাড়ি গেছিলাম, আর মার বাড়ি যাইনি। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি খুঁজে খুঁজে পাচ্ছি না। উম্মু আইমান বলছে, খুঁজে পাচ্ছেন না? বলে না। আমার নবীজি বলছে, মা দাঁড়িয়ে গেছেন কেন গো মা? তো নবী আমার বলতেছেন, বলে মা নানির বাড়ি যাচ্ছেন, কোন রাস্তা চিনতে পারছেন না? বলে বেটা, তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে গেছিল, আর মার বাড়ি যায়নি, তোমার নানির বাড়ি যায়নি, কোনটি মদিনা যাওয়ার রাস্তা সেটা ধরে পাচ্ছি। বেরাদার ইসলাম মাদান জামানি কিরামও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, বলো গো মা জননী, হাজা তরিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তরিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা, তুমি তো কোনদিন তোমার নানির বাড়ি নিয়ে আসি নাই, তুমি রাস্তা চিনেছো কেমন করে? বলো না, বলো না। আমার নবীজি বলতেছে, বলো গো আমার মা জননী, আমি যখন মক্কাতে যখন আগমন করলাম, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে জিবরিল আমিন আমাকে সারা পৃথিবী রাস্তা গুলো চিনায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি, আমার নবী মুস্তাফা বলছো, গো মা জননী, ও গো মা, তোমার গর্ভে যখন আমি ছিলাম, ও গো মা, তুমি কি বুঝতে পারতে নাকি? হযরতে মা আমিনা বলছে, বলো বেটা, আমি তো বুঝতে পারতাম না তুমি আমার গর্ভে আছো কিনা। কোন কোন মাসে হযরতে আদম আলাইহিস সালাম বলতো, ও গো বিবি আমিনা, তোমার গর্ভে এমন একজন পুত্র সন্তান আছে, তিনি হবে আখেরি জামানার নবী। জোরে বল সুবহানাল্লাহ। এই বাবাজি, যারা আজকে নবীকে আমাদের মত বলে রে বাবা, এবার আপনারা শুনে নিন বাবাজি মুসলমান বেরাদার, আমাদের মহিলাদের বাচ্চা যখন হয়, গর্ভে যখন বাচ্চা আসে, মা বোনেরা বুঝতে পারে কি পারে না? কি পারে না? কিন্তু আমার নবী মুস্তাফা হযরতে মা আমিনার গর্ভে যখন ছিল বাবা, মা আমিনা পর্যন্ত বুঝতে পারতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি, আমাদের থেকে নবী আলাদা। কি গো, আমাদের মা বোনদের গর্ভে সন্তান আসলে মায়েরা বুঝে, আমার নবী যখন মা আমিনার গর্ভে এসেছিলেন, মা আমিনা পর্যন্ত বুঝতে পারে নাই। এটাই হচ্ছে বাবা যে আমার নবী মুস্তাফা আমাদের থেকে আলাদা। জোরে কর বিরাদার, আমার নবী বলতেছি, বলো গো মা, আমি যখন দুনিয়াতে যখন আগমন করলাম 12 রবিউল আউয়ালে শুভে সাদিকের সময় সোমবারের দিন, মা গো মা, যখন আগমন করলাম, মা বলুন না মা, কেমন ভাবে দুনিয়াতে আমি আগমন করেছি? হযরত আমিনা বলছে, বেটা বেটা, তুমি যখন আমার গর্ভে থেকে দুনিয়াতে আসলে, একটা নূর আলা যেন বেরিয়ে আসলো। ওই আলার দ্বারাতে আমি সামদাস পর্যন্ত দেখতে পেয়েছি। জোরে বলেন এ বাবাজি। তাইলে বলুন, তুমি জন্ম হওয়ার সময়তে বলো না, তোমার মা কি তোমাদের এলাকার বাড়িঘর দেখতে পেয়েছে নাকি? কি গো,
নবীকে তাহলে আমাদের মতো বলো কেন? আমার নবী যখন জন্মগ্রহণ করেছিলেন মা আমিনা বলতেছে নবীর নূরের আলো ছটাতে আমি শাম দেশকেও দেখতে পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যে আবার বলতেছে বলো গো মা জননী, ও গো মা জননী, তো আপনার গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করলাম আসার পরে পরে আমি সিজদাতে পড়ে গেছিলাম। সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? ও গো মা জননী, আমি দুনিয়াতে আসার পরে সিজদাতে পড়ে গেছি, তাইলে বাবাজি বলুন না, বলুন না আমরা কি জন্ম হওয়ার সময়তে সিজদাতে পড়েছিলাম না প্যাপ করে কান্না করেছি? কি গো আমরা কান্না করিনি? নবী কান্না করেছিলেন? নবী দুনিয়াতে আসার পরে পরে সিজদাতে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আনারুল শেখ দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা আসাতে চেয়ে নিতে দিয়েছে 1000। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাবাজি শুনুন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসার পর উম্মতের খোঁজ নিয়েছে, এর নাম হচ্ছে রহমাতুন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবীজি বলতেছে গো মা জননী, আপনার গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করলাম গো মা, ও গো মা জননী, আপনি বলুন না, বলুন না আমার শরীর মুবারকটা কেমন ছিল? হযরত মা আমিনা বলতেছে বলে বেটা বেটা আমি তুমি যখন দুনিয়াতে আগমন করলাম তোমার শরীর মুবারক থেকে মুশকে আম্বারের চেয়েও খুশবুদার ছিল। এই বাবাজি আমরা যখন মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছি, এই বাবাজি মুসলমান ভাইরা আমরা কি আমাদের গা কি বন্ধ করেছিল না? কি গো আমরা নাপাক হয়ে জন্ম নিয়েছি। আমার নবী মুস্তাফা বলে আমার মার গর্ভে থেকে আমি পাক হয়ে দুনিয়াতে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে আমাদের কে জানো কিলিং করে আমার নবীকে দুনিয়াতে আগমন করিয়েছে রে বাবা, এটাই হলো আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা যে নবী মুস্তাফার শরীর মুবারকে বাবা মাছিও বসে না, মচাও বসে না, এরই নাম হলো আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম? বদরুদ্দিন দিয়েছে বাপের নামে 500 টাকা, মায়ের জন্য দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বেরাদার আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো মা জননী, মা মামা, তবে শুনুন দাও আমার শরীর মুবারক থেকে মুশকে আম্বারের খুশবু পেয়েছেন বাবাজি, তাইলে বলুন দাও আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা বাবাজি মুশকে আম্বারের তক খুশবুদার, আর তুমি বলতেছো নবী আমাদের মত মানুষ, তোমার শরীরের ঘাম বকরা বকরা গন্ধ করে, আর তুমি বলতেছো নবী আমাদের মত মানুষ। কি গো নবী কি আমাদের মত মানুষ? জি নবী আমাদের মত নয়। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আজ কিছু দল বাড়িয়েছে বলছে নবী আমাদের মত, বলছে যে নবীরও আব্বা ছিল আমাদেরও আব্বা আছে, নবীর মা ছিল আমাদেরও মা আছে, নবীর বিটি ছিল আমাদেরও বিটি আছে। বলো বোকা শোন, আমার নবী মুস্তাফাকে আল্লাহ যদি তৈরি না করতেন তুমিও দুনিয়াতে আসতে পারতে না। আমার নবীর ওসিলা দিয়ে 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,24,000 পয়গম্বর আমার নবীর ওসিলাতে দুনিয়াতে এসেছে। জোরে কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান আমরা এই নবীকে ভালোবাসতে রাজি আছি না নাই? জি আমার নবী বলেছেন তোমরা যদি আমাকে পেতে চাও তোমাদের বাড়ির বাপ মাকে সেবা করো। আমার আল্লাহ বলতেছে তোমরা যদি আমাকে পেতে চাও তো আমার নবীকে মহব্বত করো। আচ্ছা বলুন তো বাবা, বাপ মাকে কে কে ভালোবাসেন? হাত তুলেন তো বাবা দেখি। এই আপনারা তুলবেন না? কি গো ওই পেছকার এই হাত নামাবেন না। যারা হাত নামাবেন এমন দোয়া করব দেশে মুরগি মরে যাবে বাড়িতে। ওই পেছনে হাত তুলেন, কারা কারা মাকে ভালোবাসেন হাত তুলেন। আমার সব ইমানদার মানুষরা বসে আছে। সুবহানাল্লাহ। নবী রওজা শরীফ দেখি মন ভরে না। জোরে কোন
নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলি বালা। জোরকান ও গো মদিনা বালা, ও গো মদিনা বালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরকান সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, আমার নবীজি বলতেছে বলো গো মা জননী মা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরকান সুবহানাল্লাহ। মদিনা যাওয়ার রাস্তা বাবাজি চলতে লাগলেন, চলতে 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 বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে গো মা জননী, এই জায়গাতে আমাদেরকে একটু দাঁড়াতে হবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আম্মা জান, তবে এই জায়গাতে কেন দাঁড়াতে হবে জানেননি? বলে বেটা আমি তো জানি না। ও গো মা জননী, ওই দিকে দেখেন না একটা টাটকা কবর দেখা যায়, ওটাই হলো আমার আব্বা জানের কবর। যখন বেরাদ ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, এ সুনামানি কেরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আপনার চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। বলে আল্লাহ গো, আমার স্বামীর কবর কান দেখে আমার স্বামীর কথা মনে পড়ে গেল। ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করি, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বেটা কতই না আদর করত, কতই না সহগ করত। বাবাজি আমার নবী মুস্তাফা বলছে গো মা জননী, আমার আব্বা জানের কবরখানা আমি জিয়ারত করব। এই বাবাজি মুসলমান ভাইরাও, এখন অনেক ব্যক্তিরা বলে কবর জিয়ারত করা চলবে না, কে বলছে কবরে আজান দেওয়া চলবে না। না বাবাজি, আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করেছে। যেরকম সুবহানাল্লাহ। যারা কবর জিয়ারত করে তারাই হলো বাবাজি নবী মুস্তাফার দিওয়ানা, যারা কবর জিয়ারত করে না তারাই হলো নবী মুস্তাফার দুশমন। বেনামে দিয়েছে 1000 টাকা, আল্লাহ যার সাথে জেনেতে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানটা কবুল করুন। যেরকম আল্লাহুম্মা আমিন। এ বেরাদ ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, যখন বাবা আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানে যখন কবরখানা জিয়ারত করলেন, জিয়ারত করার পরে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে এসে বলতেছে গো মা জননী, আব্বা জানের কবরটাতে জিয়ারত করা হয়ে গেল মা, ও গো মা জননী তাইলে আমাকে নিয়ে চলুন না নানির বাড়িতে। বেরাদার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বেরাদার ইসলাম আমার নবীকে নিয়ে বাবা এক পা দুপা করে যখন সোনার মদিনাতে গেলেন, যাবার পরে বাবাজি তিনার নানির বাড়িতে বাবা 1 মাস থাকলেন। 1 মাস থাকার পরে বাবাজি মুসলমান ভাইরাও 1 মাস থাকার পর হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে বেটা তোমার দাদাদের কাছ থেকে আমি 1 মাসের জন্য আমি এসেছিলাম মার বাড়িতে, আমি তো 1 মাস থেকে নিলাম, চলো যাই আমরা চলে যাব মক্কাতে। আমার নবী মুস্তাফাকে বাবা উটের উপরে বসায় নিয়েছে, বসে নেওয়ার পরে বাবা চলতে লেগেছে। বাবা চলতে চলতে বাবাজি অনেক রোদ পড়তেছে বাবা, ফাঁকা মরুভূমি রাস্তা। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আল্লাহ গো, আমার বেটা নিয়ে যদি একটা ঘরে বসতে পেতাম, একটা জায়গাতে যদি আরাম করতে পেতাম, আমার বড় একটু খুশি লাগতো। কোথায় ঘর পাই, কোথায় ঘর পাই, তো কিভাবে একটা ঘর দেখা যায়, ওই ঘরের দিকে
মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা টুক 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 করে এগিয়ে গেলেন দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিয়েছে বাবাজি একজন বাবাজি ইহুদি বেরিয়ে এসেছে এবারে ইসলাম মাদার সামানি কিরাম ইহুদিটা বলতেছে বলো গো মহিলা তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি হলো সোনার মদিনায় আমার আব্বার বাড়ি হলো সোনার মদিনায় যাবা কোথায় যাব মক্কাতে বলো মক্কাতে কেন বলে ওটাই তো আমার শ্বশুরের এলাকা ওটাই আমার শ্বশুরের বাড়ি তার জন্য আমি মক্কা যাওয়ার জন্য তৈয়ার হয়েছি একটু রৌদ্র পড়তেছে আমার বেটাকে নিয়ে বৈঠকখানে বসবো একটুকু বসতে দেবেন বাবাজি মুসলমান ইহুদিটা বলছে বলো আমি না ওই যে উটের উপর একটা বাচ্চা ছেলে বসে আছে এটা কে তোমার বলো নাও হযরত মা আমিনা বলতেছি বলো গো ভাই ওটাই তো আমার তু জাহানের বাদশা জোরে কোন সুবহানাল্লাহ এ বাবাজি ইহুদিটা বলতে লাগলো বলো গো আমিনা আমিনা তোমার শ্বশুর আব্বার নাম কি বলে হযরতে আব্দুল মুত্তালিব বলে তোমার স্বামীর নাম কি উম্মে আইমান এসে বলতেছে বলো গো ভাই তিনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ ইহুদিটা বলছে বলে আমিনা আমিনা তাইলে বলো না যে ছেলেটা ওটার উপরে যাকে বসিয়ে রেখেছো আচ্ছা বলো না তিনার কি নাম রেখেছো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি বলতেছেন আসমান ছিল আহমদ জমিন ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা এই কথা বলেছি বলো গো আমিনা তোমার বেটাকে আমার এই বৈঠকে বসতে দেব না দেব না দেব না তুমি আমাদের এলাকার মেয়ে তুমি এই জায়গাতে বসো কিন্তু তোমার বেটাকে বসতে দেব না এই বেরাদর ইসলাম মাদান সামানি কেনাবো হযরত মা আমিনা বলতেছে বলো ভাই আমার বেটা তোমার কি দোষ করেছে কি অন্যায় করেছে বলো না ইহুদিটা বলতেছে বলো গো আমিনা আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী তিনার মায়ের নাম হবে আমিনা তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ তিনার দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জরি বলো গো আমিনা ইনি তো আখেরি জামানার নবী তিনি যখন ইসলাম প্রচার করবে আমাদেরটাকে বাতিল বলে ঘোষণা করবে আর তিনারটাকে প্রচার করবে তার জন্য তোমার বেটার প্রতি আমাদের হিংসা তোমার বেটাকে বসতে দেব না হযরত মা আমিনা বলতেছি বলে ভাই তোমার বৈঠকে বসা তো আর চলবে না কেন না আমার তো জাহানের বাদশা আমার শিশু নবী শিশু বেটাকে নিয়ে এই জায়গাতে বসতাম যখন বসাতে দিলে না আমি মা জননী কেমনে করে বসতে পারি তোমার বৈঠকে বসবো না আমার নবীকে নিয়ে বাবা টুক 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 করে বাবা চলতে লাগলো বাবাজি চলতে 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 আবার মাকামে আবু আবা জায়গা যখন পৌঁছে গেল আমার নবীজি বলছে মা ও গো মা জননী আবার যাবার সময়তে আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব জোরে কোন সুবহানাল্লাহ রমজানা বিবি দিয়েছে 500 টাকা বাপ মার নামে আল্লাহ জি রমজানা বিবি দিয়েছে খাতুন জান্নাতের মতো নারী বানায় নিন জোরে কোন আল্লাহুম্মা আমিন বানো দিয়েছে স্বামীর নামে 500 টাকা আল্লাহ যা চাতে জেনেতে দিয়েছে 500 আল্লাহ তিনা দানটা কবুল করে নিন বেদানা দিয়েছে 500 টাকা আল্লাহ যা চাতে জেনেতে দিয়েছে 500 আল্লাহ তিনা দানটা কবুল করে নিন পিনো দিয়েছে দাদু দাদির নামে 500 টাকা আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500 আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জনগণ আল্লাহুম্মা আমিন এ বাবাজি মুসলমান ভাইরাও ও মা খালা শুনেছেন মা রাত্রি বেলা গো মা জননী আপনার হলো খাতুন জান্নাতের মতো নারী কোন মা জনন যদি মেলাতে ঠেলা খায় আচ্ছা বলুন উনি কি মা ফাতেমার মতো নারী হতে পারে নাকি যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারাই বাবা মসজিদে দান করবে তারাই বাবাজি মাদ্রাসায় দান করবে এটাই হলো মা ফাতেমার মতো চিন্নতি নারী জোরে কোন সুবহানাল্লাহ ও মা কালাম শুনেছেন মা রাত্রি বেলা গো মা জননী এখনকার আমার মা বোনেরা বাবাজি এখন স্বামীকে মহব্বত করে নাও স্বামীকে ভালোবাসে নাও এলাকার বাবাজি মহিলারা স্বামীকে মহব্বত করে আমাদের ভগবান গলা কথা বলছে বাবা অধিকার আমার মা বোনেরা স্বামীর কথা মানেও না শুনেও না
এদিকের মা বোন খুব ভালো বেরাদ ইসলাম কে দিল বেনামে দিয়েছে একজন 500 টাকা আল্লাহ যা সাথে যে নেতে দিয়েছে 500 আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোরকান আল্লাহ মাবিন বাবা যে মুসলমান চলুন নাও বেরাদার আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো মা জননী ও গো মা আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব গো মা ও গো মা কবে আসবো না আসবো চিন্তা নাই গো মা ও গো মা জননী আব্বা জানের কবরখানা একটু জিয়ারত করে নি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বলে বেটা যাও তোমার আব্বা জানের কবরটা একটু জিয়ারত করে নাও এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা গাছেতে হিলানা দিয়ে আরাম করতেছেন বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো ইসরাইল তাড়াতাড়ি করে যাও হযরত মা আমিনার জানটা কবজ করে নাও বাবা হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি বলতেছে বলে আল্লাহ গো আমার নবী যখন মায়ের গর্ভে ছিল মায়ের গর্ভে যখন ছিল বাবারা এখন তো নবীর বয়স প্রায় 6 বছর আমার নবীর আম্মা জানকে যদি ইন্তেকাল করেনি আমার নবী তো বড় এতিম হয়ে যাবে এবেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম এতিম হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার ইসরাইল তাড়াতাড়ি করে যাও আমি যেটা বলি সেটা ভালো জন্য করি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নী আলামু মা লা তা'লামুন ওগো ফেরেশতা আমি যেটা জানি তোমরা সেটা জানো না জোরে কোন সুবহানাল্লাহ হযরত ইসরাইল আলাইহিস সালাম মিঠু দিয়েছে মায়ের জন্য 1000 টাকা আল্লাহ যে সাথে জেনেতে দিয়েছে হাজার আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে কর আল্লাহুম্মা আমিন এবার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম একজনা দিয়েছে 20 টাকা আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 20 আল্লাহ গো তিনার দানটা আপনি কবুল করে নিন জোরে কর আল্লাহুম্মা আমিন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরত বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি গাছে হিলানা দিয়ে আরাম করতেছে বাবা হযরত ইসরাইল আলাইহিস সালাম হযরত মা আমিনার জানটা কবজ করে নিয়ে চলে যায় বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি মায়ের কাছে এসেছে দেন আগো বেদানা কটা আছে গো বাবা যে বেদানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 1000 টাকা দিয়েছে আল্লাহ তিনা দানটা কবুল করুন জোরে করুন আল্লাহুম্মা আমিন এই বেদানাকে খাতুন জান্নাতের মতো নারী বানায়া নিন 1000 টাকা দিয়েছে এটা কে দিল 10 টাকা সুবহানাল্লাহ একজন পাগল ছেলে দিয়েছে 10 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আল্লাহ তিনাকে সুস্থ বানায়া দিন জোরে করুন আল্লাহুম্মা আমিন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম চল বাবা এগিয়ে যাই এ বাবা এদিকে মন দেন এদিকে মন দেন আমরা মন দিব কাকে গো কি গো রাধু শেখ 1000 টাকা দিয়েছে ছেলের নামে গাজীপুর রাজীবন শেখ দিয়েছে বাবার নামে দিয়েছে এক ছেলের জন্য দিয়েছে 1000 টাকা আল্লাহ যা সাথে জান্নাতে দিয়েছে 1000 আল্লাহ তার ছেলেকে জান্নাতি বানিয়ে নিন জান্নাতি বানিয়ে নিন জোরে কর আল্লাহুম্মা আমিন এ বাবাজি মুসলমান ভাইরা জীবনটা বাবাজি একটু শুনে যান বেরাদুল ইসলাম আবার নবী মুস্তাফা আব্বা জানের কবরখানা জিয়ারত করতেছে এদিকে ইসরাইল আলাইহিস সালাম হযরত মা আমিনা জানটা কবজ করে নিয়ে চলে গেল বেরাদুল ইসলাম আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের বাবাজি কবরখানা জিয়ারত করে এক পা দুপা করে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম এক পা দুপা করে বেরাদার চলে আসতেছে মা চেহারার দিকে আবার টুক 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 করে তাকাচ্ছে আবার এই যুবকেরাও আমার নবীজি বলেছে কোন সন্তান যদি সকাল বেলাতে উঠে মায়ের চেহারার দিকে তাকায় ভালো নজরে একটা মকবুল হজের নেকি পাওয়া যায় এখনকার যুবকেরা মা চেহারা দেখে না যেমনই বাবা সকাল হয়েছে মোবাইলে বাবাজি লক খুলে দিল বাবাজি যখন আপনার ফেসবুকে ঢুকে গেল ইউটিউবে ঢুকে গেল যেমনই ঢোকা বলতেছে কোয়েল মল্লিকার বিটির ফটো দাও দেখতেছে বাবা কোন সন্তান মা চেহারা দিকে সকালবেলা তাকায় কি গো তাকায়
বাবাজি সোনামানিকের তাকান, এই যুবক শোনো, আমার নবীজি বলেছেন কোন সন্তান যদি সকালবেলা উঠে মায়ের চোখে মায়ের চেহারাতে ভালো নজর তাকায়, একটা মকবুল হজের নেকি সব পাওয়া যায়। যেরকম কে কে মায়ের চেহারা দিকে সকালবেলা তাকান, একটা হাত তুলুন দেখি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আর কেউ তাকান না? বরকত হবে কেমন? জি, বাড়িতে বরকত হবে কেমন? এই কারণের জন্য তো আমাদের বরকত বাবাজি উঠে গেছে, ঠিক কি না? সর্বপ্রথম বাপ মায়ের চেহারা দেখে কাজে যাও, ওই কাজে উন্নতি হবে। নাকি বলছে আপনি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল রশিদ মায়ের জন্য বাবার জন্য 3000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত আব্দুল রশিদ দিয়েছে 3000 টাকা বাপের নামে মায়ের নামে। আল্লাহ গো তিনার বাপ মাকে জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ আব্দুল রশিদকেও জান্নাতি বানায়া নিন। জোরকন আল্লাহুম্মা আমিন। 3000 টাকা দিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, আমার নবীজি যখন আব্বার কবরখানা জিয়ারত করে বাবা, মা চেহারা দিকে টুক 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 করে বাবা তাকাতেছে। বাবা যাবনি বাবা তাকা। অনেকক্ষণ যখন হয়ে গেল, মা করে মা মা করে চিৎকার করে ডাকতেছে বাবা, আর মা সারা দেয় না। আমার নবীজি মার লাগাতে বাবা হাত দিয়েছে রে বাবাজি। আমার নবী মুস্তাফা যেন চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। বলো গো আল্লাহ, আবার মা কেন সারা দেয় না? আবার মা মা করে ডাকতেছে, আল্লাহ মা কেন সারা দেয় না? উম্মে আইমান বলছেন নবী গো, আপনার মা দুনিয়াতে আর বেঁচে নাই। আপনার মা দুনিয়া ছেড়ে অন্ধকার জগতে গেছে। অন্ধকারে আপনার কিনা দুনিয়া ছেড়ে পরকাল চলে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা তিনি বাবাজি কান্না করে বলছো গো মা জননী, আপনার হাত ধরে আমি গেলাম নানের বাড়িতে সোনার মদিনায়। ওগো মা জননী, আমি যে বড় একা হয়ে গেলাম গো মা। ওগো মা আপনি আমাকে খাইয়ে দিতেন মা। ওগো মা জননী আমাকে আদর করাইয়া দিতেন। ওগো মা কে আমাকে আদর করাইয়া দিবে? আমার নবীজি চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। উম্মে আইমান বলছে নবী গো, আপনি যদি কান্না করেন, আপনি যদি কান্না করেন, ওগো আমার নবী আসমানের ফেরেশতারাও কান্না করে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলছো গো আইমান, আমার মা জননীকে এত মোহাব্বত করতাম, এত আমি ভালোবাসতাম। আমার মা আমাকে ছেড়ে চলে গেল। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানিকেরাও, আমার নবীজি কেঁদে 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 বাবা চোখগুলো বাবা আপনার লাল লাল হতে লেগেছে। বেরাদর উম্মে আইমান বলছো গো আমার নবীজি, আপনার আব্বা জানের কবর তো হয়েছে মাকামে আবু আবা জায়গাতে। ওগো নবীজি আপনার মায়েরও মাকামে আবু আবা জায়গাতে, এবং আপনার আব্বার পাশে আপনার মাকে দাফন করে দিয়ে সাতান শেখ দিয়েছে বাপের নামে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। সাতান শেখ দিয়েছে 1000 টাকা। আল্লাহ যে আসাতে জেনে দিয়েছে 1000। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরকান আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা, আজ কিছু বক্তারা বলে যে নবীর নাম জপলে নাকি নাকি পাওয়া যায় না। ভাইকে বলবে বরে ভাই, তুমি এখনো হাদিস কোরআন পড়তে জানো না? বেরাদার হযরত আদম আলাইহিস সালাম বাবাজি জান্নাতি গন্ধম ফল খাওয়ার জন্য কত বছর কান্না করেছিলেন? কি গো, কত বছর কান্না করেছিলেন ক্ষমার জন্য? জানা নাই বাবাজি? 300 350 বছর যেরকম যখন বাবাজি দোয়া কবুল হয় না, আসমানে দেখতেছে একটা সোনালী কালারে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি আল্লাহ বলছে, এ আদম, ওই যে একটা সোনালী কালার নাম দেখতে পাচ্ছ, ওই নামের ওসিলা দিয়ে যতক্ষণ তুমি দোয়া না করবে ততক্ষণ তোমার দোয়া আমার আরশে পাওয়া যাবে না।
তাইলে বাবাজি যে আদম আলাইহিস সালাম আমার নামের ওসিলা দিয়ে আল্লাহ তিনাকে ক্ষমা করেছে, আর কিছু বক্তা বাড়িয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এ বলতেছে বলে নবীর নাম জপলে পরে কোনো লাভ নাই, বলছে নবীর নাম জপা চলবে না। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আর যারাই নবীর নাম জপবে তারাই বাবাজি দু জাহানের ধনী হবে। কবে বলতেছে নবী মরি পরশমণি, নবী মরি সোনারি করি, নবী নাম জপে যজন সেই তো দু জাহানের ধনী। নবী মর পরশমণি, নবী মরি পরশমণি, নবী মর সোনারি কনি, নবী নাম জপে যজন সেই তো দু জাহানের ধনী। নবী মর পরশমণি। কি গো নবীর নাম জপলে কি নেকি নাই? জি একটা কথা বলবো আপনাদের সম্মুখে বাবাজি, এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে বলেছে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম কি বলেছে বাবা? নাম নিতে হবে না, কিন্তু বাবা এই নাম না নিলে পরে যে কিছু মানুষ হচ্ছে বলছে যে কে বলেছে হুজুর বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম এই শয়তানদের নাম নিলে তো আজ উঁচু ভেঙে যায়, তাই না? বাবা যে মুসলমান সোনা মানিকেরা, শুধু বোঝাবার জন্য আপনাদেরকে একটু বাবা বলতেছি, এই বক্তারা বলেছে কি জানেন? বলতেছে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম বলছে নবীর নামে বাবাজি চুমা দেওয়া যাবে না, কে বলতেছে নবীর নামে দুরূদ পড়া যাবে না, কে বলছে নবীর নামে কিয়াম করা যাবে না। বাবাজি আমি শুধু একটু টাহা দিতেছি, আর বিতাফসিল বয়ান করবে বাবাজি মুফতি মাওলানা মোহাম্মদ বাবাজি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব আমার পরে আসতেছে বাবাজি সোনা মানিকেরা। তাই আমার নবী মুস্তাফার নাম জপলে পরে নেকি পাওয়া যাবে কি যাবে না? জি নবীর নাম যদি না জপা যায় তো জান্নাতি হওয়া যাবে? যে না, এরা তো বাবাজি একবার পাকা ইবলিস শয়তানের দল, জি এরা তো আবু জাহেলি দল। তার জন্য এই কথা বলেছে যে নবীর নাম জপলে পরে কোনো লাভ নাই। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আগে নবীকে চিনো, নামাজ পড়ো, নবীকে চিনো, ওয়াজ করো, নবীকে চিনো, যাকাত দাও, নবীকে চিনো, নামাজ পড়ো, নবীকে চিনো, আমল করো, নবীকে চিনো, কুরআন পড়ো, নবীকে চিনো, সমস্ত ইবাদত করো। যারা নবীকে চিনে নিয়েছে আল্লাহ পাক বলে তাদের ইবাদত আমার কাছে কবুল হয়েছে। একটু জোরে বলবেন না? বাবাজি মুসলমান সোনা মানিকের আসুন, তাই আমি বলতে চাই বাবাজি আমরা নবীকে মোহাব্বত করনে वाला দেখি কে নবীকে ভালোবাসা হাত তুলে দেখি সুবহানাল্লাহ। বাবাজি আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। তাই কবি বলতে চায় ইসকে নবী জিন্দাবাদ। সাফি কোন দিয়েছে 500 টাকা নবীর মোহাব্বতে আল্লাহ গো তিনাকে নবীজির গোলাম বানিয়ে নিন। আল্লাহুম্মা আমিন। ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। এই এটা আপনারা আমার সাথে বলেন জিন্দাবাদ বলবেন তো একসাথে চিল্লা বলতে হবে। ইসকে নবী ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এলো ভাই, ইসকে নবী জিন্দাবাদ। যারা নবীর প্রেমিক হয়ে যায়, যারা নবীর আশিক হয়ে যায়, তাই তো যাব সোনার মদিনা। ইসকে নবী হচ্ছে না আরো জোরে ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। নবী যখন এলো বারো রবিউল আউয়ালে, সারা দুনিয়া আলোকিত করেছে, নবীর নূরে সারা জগৎ জ্বলেছে, নবীর নূরে সারা জগৎ আলো হয়েছে, তাই তো নবীর আশিক আমরা হয়েছে। ইসকে নবী এই সামনেকার লোকগুলো বলছে, বেশ করে গেলে একজনও বলছে না। কি গো
কালু কালু শেখ দিয়েছে এক বস্তা সিমেন্ট, আল্লাহ যা সাথে নিতে দিয়েছে এক বস্তা সিমেন্ট, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। নবী যখন হাদিস কোরআন দুনিয়াতে আল্লাহ তাই কাফেরদের হিংসা তখন বেড়ে যায়। আল্লাহ বলে হাবিব চিন্তার কিছুই নাই, তু জাহানের বাদশা নবী আপনি তাই। ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। জোর করুন বাবা যে মুসলমান, এ সোনা মানিকের চল বাবা যে আমার নবী মুস্তাফার ইন্তিকালের ঘটনা বেরাদে শোনাবো। আমার নবীজি বলতেছি বলো গো মাইমান, আমি মা ছাড়া যে দেখতে পারি না। আবার মা জননী আমাকে এতটা মহব্বত করতো, এতটা আমাকে ভালোবাসতো, আমি মার কথা গুলো আমার মনে পড়লে চোখটা ফেটে যায়, আমার অন্তরটা ফেটে যায়, বুকটা যেন ফেটে যায়, আমি যেন চোখের পানি ধরে রাখতে পারি না। মাইমান বলছো গো নবীজি আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আসমানের হুরিরাও কান্না করে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি কি করলেন, তিনার আব্বার পাশে বাবা হযরতে মা আমিনাকে দাফন কাফনের ব্যবস্থা করলেন। করার পরে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাম দাফন কাফনের ব্যবস্থা করার পরে বেরাদের ইসলাম আমার নবীজি মার কবর দিকে পায়ের দিকে বাবাজি জানো কানটা লাগাইয়া বাবা কান্না করতেছে রে বাবা। আমার নবীজি বলছে মা তোমাকে ছেড়ে যেতে ভালো লাগে না গো মা, ওগো মা জননী তোমার পায়ের দিকে বসে বসে কান্না করি। উম্মাইমা বলছে নবী গো আপনি তাড়াতাড়ি করে চলুন নাও, আমাদেরকে মক্কাতে রওনা হতে হবে। লাল মোহাম্মদ আছে বাপ মার নামে ১৫০০ টাকা, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। লাল মোহাম্মদ আছে বাপ মার নামে ১৫০০ টাকা, আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে ১৫০০, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি আমার নবী মুস্তাফা মার কবর ছেড়ে যেতে ভালো লাগে না রে বাবা। উম্মাইমান নবীজির হাত মোবারকটা ধরেছে, বাবাজি নবী মুস্তাফা মার কবর দিকে তাকায়, আর উম্মাইমান হাত মোবারকটা ধরে বাবা নিয়ে যাচ্ছে। বলো গো মেহমান আবার মাকে আমার ছেড়ে যেতে ইচ্ছা লাগে না, ভালো লাগে না, মনটা যেন খারাপ হয়ে যায়। ওগো নবীজি চলো না, আমাদেরকে মক্কাতে গিয়ে হাজির হতে হবে। এক পা দুপা করে যখন নবীকে নিয়ে মক্কায় পৌঁছে গেল হযরত আব্দুল মুত্তালিব তিনি বলতেছি বলো গো আমার ও মাইমান কি ব্যাপার, আমার ছোট বৌমা আমিনাকে তোমাদের সাথে পাঠিয়েছিলাম, আমার ছোট বৌমা আমিনা গেল কোথায়? ও মাইমান বাবা যে কোনো কথাই বলে না বাবা, বাবা যে মাথাটা নিচু করে আপনা দাঁড়িয়ে রয়েছে। আবার আব্দুল মুত্তালিব বলছে গো মাইমান আমার ছোট বৌমা আমিনা কোথায় গেল, বলো না বলো না বলো না। ও মাইমান মক্কানা তুলি বাবাজি বলছে হুজুর গো বেয়াদবি maaf করে দিবেন, আপনার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে গেছে আপনার ছোট বৌমা আমিনা সেখানেই চলে গেছে। বাবা যে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো মেহমান আমার ছোট বৌমা আমিনা মক্কাতে আর ঘুরে আসতে পারলো না। বাবাজি আব্দুল মুত্তালিব তিনিও কান্না করতেছেন। আব্দুল মুত্তালিব আমার নবীকে বলছো গো আমার পোতাও, ও গো আমার কলিজার টুকরা নবী গো আপনি কেন মাথা মোবারক কেন তুলে নাও? আমার নবীজি বলতেছি বলো গো দাদু জান আমার মা দুনিয়া ছেড়ে চলে গেল, আমার আব্বাও নাই আমার মাও নাই, আমি যে বড় একা এতিম হয়ে গেলাম। আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো পোতাও তুমি তোমার জন্য কেঁদে কেঁদে চোখ কানা লাল করে নিয়েছো। আমার নবীজি বলছে বলো গো আব্দুল ও গো দাদু জান আমার মা ছাড়া যে কেউ নাই, আমার মা আমাকে আদর করে খাইয়ে
খাইয়ে দিত, আমার মা আমাকে বুকের উপর ঘুম পাড়ায় দিত। ওগো দাদু জান আমাকে কি করায়া দিবে, আমার তো আব্বাও নাই মা নাই। আব্দুল মুতাল্লিব চোখের পানি ফেলায়াও আমার নবীকে সিনাতে লাগায় নিয়েছে বাবা। সিনাতে লাগায় নেওয়ার পরে বলছো গো আমার কলিজার টুকরা, তোমার আব্বা নাই তোমার মা নাই, আমি তো তোমার দাদু আছি, তোমার অভাব অনটন কোনো হতে দেবা নাও, তোমার কোনো কষ্ট হতে দেবা নাও। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম যখন বাবা দিয়ে কথা বলার পরে বেরাদের ইসলাম আব্দুল মুতাল্লিব বলতেছে বলো গো আমার বাতাও, মার জন্য তো কেঁদে কেঁদে চোখ কানা লাল করে নিয়েছো। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই আমার পুত্রকাল সকাল বেলাতে তোমাকে এমন জায়গাতে নিয়ে যাব গো, 7 সমুদ্র 13 নদী যদি পার হতে হব, তোমার চোখের লাল বেদনাটা যতক্ষণ না কাটবে আমি আব্দুল মুতাল্লিব বাড়ি আসব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবা সকাল বেলাতে আমার নবী মুস্তাফাকে যখন বাবাজি টুক 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 করে বাবাজি নিয়ে যেতে লাগলেন। নিয়ে যেতে 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 বাবাজি একটা গির্জা ঘরে একটা খানকাতে বাবাজি কটকটে ধটকট করে আওয়াজ দিতেছে। বেরাদ ইসলাম আব্দুল মুতাল্লিব ওই দরওয়াজার কাছে বাবাজি দাঁড়িয়ে রয়েছে। অনেকক্ষণ হয়ে গেল বাবা দরওয়াজা খুলে নাও। বহুক্ষণ পরে বাবাজি দরওয়াজা খুলেছে। একজন আল্লাহ বালাও বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম যখন দরওয়াজা খোলার পরে তিনি বলতেছে বলো গো হুজুর বেয়াদবি maaf করবেন। আব্দুল মুতালিব বলতেছে বলো গো রাহেব কি ব্যাপার এত লেট কেন, এত তুমি লেট করে কিসের জন্য দরওয়াজা খুলেছো? ওই আল্লাহ বালা ব্যক্তিটা রাহেব বলতেছে বলো গো আব্দুল মুতালিব শুনে রেখে দিন, আমি তাওরাতের মধ্যে পড়েছি যিনি তো জাহানের বাদশা আবার গির্জা ঘরে খানকাতে পা দেবে, যেমনই পা দিয়েছে আমার এই গির্জা ঘরটা ভূমিকম্পের মতো কাঁপতে লেগেছে। আমি বুঝে গেলাম আমার ঘরেতে পা দিয়েছে আখেরি জামানার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম আব্দুল মুতালিব বলতেছে বলো গো এক কাজ করো নাও, আমার পোতাটার আম্মাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মার জন্য কেঁদে কেঁদে চোখখানা লাল হয়ে গেল, বেদনা হয়ে গেছে, একটু ফুফা দিয়ে দাও নাও। বাবাজি ওই ব্যক্তিটা আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছে বলে হুজুর বেয়াদবি maaf করবেন। বলে কেন? বলে আমি ফুফা দিতে পারবো না। বলে কেন? বলে ইনি তো ডাক্তারের চেয়েও ডাক্তার। কে কে ডাক্তার চেয়ে ডাক্তার? কি গো আমার নবীজি এই বাবা রাইব বলতেছে বলে গো হুজুর আমার ফিরে কোনো কাজ হবে না, তবে এক কাজ করুন নাও, আমার নবী মুস্তাফার থুতু মুবারকটা নিয়া তিনার চোখ মুবারকে লাগায়া দিন, অটোমেটিক ভালো হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও আব্দুল মুতালিব তিনি কি করলেন, আমার নবীকে বাবা এক পা দুপা করে বাড়িতে নিয়ে আসলেন। আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে বাবা চোখ মুবারকে যখন বাবা লাগায় নিয়েছি, লাগায় আনার পরে বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সুরামানিকেরাও যখন বাবা চোখ মুবারক লাগানিয়া আল্লাহর কি কুদরত, চোখের বেদনাও নাই, চোখের লালও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার থুতু মুবারকে এত বাবাজি পাওয়ার, আমাদের থুতু গন্ধ করে, আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবাজি বাবা মুস্কে আম্বারে থেকেও খুশবুদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার নবী মুস্তাফার থুতু মুবারক যদি রুটিতে দেয় রে বাবা, আটাতে দেয়, এই আটার বরকত বেড়ে যায়, গোশত দিলে পারে গোশতর বরকত বেড়ে যায়। মদিনাতে একটা বাবা ইন্দারা ছিল, ওই ইন্দারার পানি কেউ পান করতো না, আমার নবী মুস্তাফা একবার থুতু মুবারক পেনে দিল, ওই পানিটা বাবাজি মিষ্টি হয়ে গেল। এরই নাম আখেরি জামানার নবী। আর তুমি বলতেছো তানভীর হোসেন সরকার দিয়েছে 50 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন।
মজিবর শেখ দিয়েছে বাপ মা নামে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে জেনেতে দিয়েছে 2000 টাকা, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, চল বাবা যে এগিয়ে যায়। আমার নবী মুস্তাফা তুতু মুবারক বাবা এমন পাওয়ার যদি বর্ণনা করতে চাই তাহলে বাবা যে মুসলমান আমরা করব নাকি? কি গো নবী মুস্তাফা তুতু মুবারকের পাওয়ার শুনতে চান? এই কে কে শুনবেন হাত তোলেন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননী, আজকে যদি আপনারা খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যদি দুনিয়া চলতে পারেন, আমি কথা দিলাম মরার পর জান্নাতি হবে। জোরে কোন বাবাজি সোনা মানিকেরা। এখনকার মহিলারা কেমন জানে, আর বিটিকে বলেছে বিটি আমি গর্ততে গোসল করতে নামলাম, কি ওপরে দাঁড়ায়, কেউ যদি আসে তো আমাকে একটু গলা কেকাড়ে দিয়েছে। কি করেছে, মা গোসল করতে নেমেছে, বেটিতে বলছে মা ওই পাড়া আব্দুর রহমান আছে, তো মা বলছে বেটি বাদ দে, ওটা আমাদের আত্মীয় হয়, ও বাদ দে। আবার একটু পরে বলছে বলে মা অমুক পাড়া সাত্তার আছে, বলে বাদ দে, ওটা আমাদের নিজস্ব লোক, ও বাদ দে। আবার একটু পরে বাবা যে বলছে বলে মা, বলে কি হয়েছে, কে আসছে, বলে মসজিদের ইমাম সাহেব। বলে তাই নাকি, বলে হ্যাঁ। ওরে বাবা রে, এমন ভাবে আপনার মাথাতে ঘন্টা দিচ্ছে মনে হচ্ছে 4 খলিফার পিসা বাজলো। জি আমি মা বোনদেরকে বলতে চাই, এই যে একটা পর্দা দিয়েছে কিনা, হক কথা বলবো, এই যে একটা পর্দা দিয়েছে, এই পর্দাটা মিথ্যা পর্দা। কি পর্দা? এই কথা বলেন না কেন? এটা মিথ্যা পর্দা, মিথ্যা। জালসা হলে পরে মৌলবীর কাছে পর্দা করো, বাড়তিতে পর্দা করো না, মেলাতে তো পর্দা করো না, শহরে গেলে পর্দা করো না, রাস্তায় গেলে পর্দা করো না, আর জালসা আসলে পরে পর্দা করে। মৌলবীকে দেখা যায়, দেখো আমরা কত পর্দা বলে নাকি গো। পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় হযরত রাবিয়ার বসরির মতো করো, পর্দা যদি করতে হয় উম্মুল খায়র ফাতিমার মতো করো, পর্দা যদি করতে হয় হযরত মা আমিনার মতো করো, পর্দা যদি করতে হয় গাউসুল আজমের মতো করো, গাউসুল আজমের বিবির মতো করো, পর্দা যদি করতে হয় খাজা গরিবে নামাজের বিবির মতো করো, পর্দা যদি করতে হয় মাসলাকে আলা হযরতের বিবির মতো করো, পর্দা যদি করতে হয় হুজুর তাদের শরিয়ার বিবির মতো করো। একটু জোরে বলবেন না? বাবা যে মুসলমান মিথ্যা পর্দা করবেন না, অন্তর থেকে পর্দা করুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করে পর্দা করুন। এখনকার অনেক মহিলাকে দেখা যাচ্ছে বাবাজি মাথাতে বাবা কাপড় নাই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি কেউ দেখায় বাবা যে মুসলমান ওই জান্নাতি হবে? ওই মহিলাকে জাহান্নামের আগুনে পোড়াবে। মাগো পর্দা তখনই এখানে হবে যখন আপনি বাড়িতে পর্দা করবেন, রাস্তাতে পর্দা করবেন, শহরে পর্দা করবেন, নিজের বড় ভাসুরের সামনে পর্দা করবেন, তখন এখানেও আপনার সঠিক হবে। নাইলে পরে জালসাতে বাবা, সব জালসাতে বাবা বলি কেন, যেগুলা সব মিথ্যা পর্দা করে মা বোনেরা মুলবিদেরকে দেখালে নাকি গো। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এদিকের আমার মা বোনেরা ভালো, এরা বাবা বেপর্দা হয়েছিলেন। আমাদের ভগবান গলা কথা বলছে বাবাজি, এরা পর্দা বালি বলে বাবা পর্দা করেছে। মাশাআল্লাহ খুব সুন্দর। পর্দা করো তাহলে পর্দা তোমার জন্য ঠিক আছে। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, নাইলে পরে এখানে পর্দা না, ওখানে পর্দা না, এখানে পর্দা না, আর জালসার গোড়াতে বাবা যে 5 নাম্বার ঘন্টা মেরে দিয়ে বসছে যে আমি পর্দা বালি, কিন্তু যেমন জালসা শেষ মাথার কাপড় নামিয়ে দিয়ে বাবা যে চললো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। বাবা যে মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। রাহেলা বেওয়া দিয়েছে স্বামীর নামে 500 আর বাপ মায়ের নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রাহিলা দিয়েছে 1000 টাকার দাতা, বাবার জন্য 500, মায়ের জন্য 500। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, আল্লাহ তাআলাকে জান্নাতি বানিয়ে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
আমার জান মদিনা আমার প্রাণ মদিনা জোরে কোন না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা নারে তাকবীর নারে রিসালাত বাবাজি সম্মানের ক্ষেত্রে আপনাকে দাঁড়াইতে হবে জি উঠুন বেরাদেশের প্রধান অতিথি প্রধান বক্তা নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিজভী সাহেব জোরে বলেন জিন্দাবাদ কে জোরে আমরা দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান সোনামানিকেরা পাক আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে জানো খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নেয় যেরকম আল্লাহুম্মা বিন বাবাজি মুসলমান সোনামানিকেরা আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জান্নাতি বানিয়ে নেয় যেরকম আল্লাহুম্মা বিন বেরাদার সালাম হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দয়াল নবী রে আমার মায়ার নবী রে হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে অন্যায় জুলমে যখন ভরা ছিল যখন ভরা ছিল দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল মায়ার নবী এসে যেন দূর করিল হৃদয়ে আছে নবী লেখা হৃদয়ে আছে নবী লেখা তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা দয়ার নবী রে আমার মায়ার নবী রে হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে জোরে বলুন সুবহানাল্লাহ।